হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে 10:30। তো এখন কিন্তু আছি মাঠে, কারণ আজকের আমাদের ধান কাটা হয়েছে। মাঠের মেশিন দিয়ে ধান কাটা হয়েছে। তো এবার ধান কাটার পরে ধান ঝাড়ানো প্লাস ধানগুলো যেগুলো হয় সেগুলো কিন্তু সবগুলো বাড়ি নিয়ে যাওয়া পসিবল হয়নি। তো তার জন্য আজকের মাঠে কিন্তু সব ধান রাখা আছে। তো তার জন্য রাত্রেবেলা যাতে কোনো ষাঁড় হোক বা কিছু ক্ষতি করতে না পারে বা চুরি যাতে না হয়ে যায়, তার জন্য কিন্তু আজকে রাত্রেবেলা আমাদেরকে থাকতে হবে। তার জন্য তাঁবু খাটানো হয়েছে। তো তার জন্য কিন্তু এখন মাঠে আছি। দেখতে পাচ্ছ কি কুয়াশা পড়েছে বাবা আজকের। এই যে দেখো এদিকে, এখানে এখানে কিন্তু ধান রয়েছে। ধান সব ঢাকা দেওয়া আছে ভালো করে, যাতে শিশিরে না ভিজে যায়। তো এখানে আছে, আরও দেখাচ্ছি। এদিকে রয়েছে, এখানেও রয়েছে, আর এখানেও রয়েছে। এগুলো কিন্তু ধান সব রাখা আছে। তো এবারে যদিও রাখার কোনো থাকার কোনো প্ল্যানিং ছিল না। তো আগে আগে যেটা দাদু বলতো যে আগে আগে নাকি ধান প্রচুর চুরি হতো, তার জন্য রাত্রিবেলা দোকানে থাকতো। ছোটো ছোটো ওই পালা ঘর হয় না, ওরকম কুঁড়ে ঘর টাইপের তৈরি করে সেখানে থাকতে হতো। তো আমি নিজে আগে কোনো দিন থাকিনি, তো এই প্রথমবার। তো দাদুরা আগে কিন্তু থেকেছে। তো এই প্রথম আমি মাঠে থাকছি, এই ফার্স্ট টাইম। তো সবাই বলছিল যে না না, থাকতে হবে না, এখন এমনিতে ঠান্ডা প্রচুর পড়েছে, তো ঠান্ডা লেগে যাবে বা এ অসুবিধা হবে, বাইরে প্রচুর কুয়াশা পড়েছে। তো তো সে ব্যাপার থেকে আমার বললো যে অনেকের মেশিন তো থাকে, মেশিন মাঠে রাখা আছে, অনেকের ধান রাখা আছে, কিছু হবে না। তো সেই হিসাবে দাদুকে বললাম যে দেখো বেকার থেকে কি হবে, সেই তো সবার তো আছে। দাদু বললে যে না না, থাকতে হবে, কারণ কষ্ট করে ধান হয়েছে, যদি সেটা যদি চুরি হয়ে যায় গায়ে লাগবে প্রচুর। তো যেহেতু দাদু একদম প্রথমের মাটি, যে মাটি চাষ থেকে শুরু করে একদম জমি রোয়া, ধান তোলা, ধান ঝাড়ানো সব কিছুতে দাদু থাকে। তো এখন হয়ে গেল বয়স প্রায় 80+, তারপরেও এখনও পর্যন্ত মাঠের কাজকর্মগুলো করে। সেই জন্য একদম দাদু হচ্ছে হার্ট থেকে ফিল করতে পারে একটু যদি কোনো ক্ষতি হয়, সেটা কিন্তু দাদুর খুবই খারাপ লাগে। তো তার জন্য বললো যে না না, তোরা যদি না থাকবি, কিন্তু আমি কিন্তু মাঠে গিয়ে থাকবো। তো সেই জন্য একা বয়স্ক মানুষ কী করে একা পাঠিয়ে দেওয়া যায় মাঠে। তো তার জন্য আমিও কিন্তু সঙ্গে এসেছি, সঙ্গে থাকবো। তো তাঁবুটা কিন্তু অসাধারণভাবে বানিয়েছি, আমি আর দাদু দুজন মিলে বানিয়েছি। তো ত্রিপল দিয়ে বানিয়েছি। তো চলো তাঁবুটা কেমন বানিয়েছি দেখাবো, চলো তোমাদের। তো কুয়াশা আজকে কিন্তু প্রচুর পড়েছে, দেখতে পাচ্ছ, আজকে ঠান্ডাও প্রচুর পড়েছে। তো চলো তাঁবুর দিকে যাওয়া যাক, কেমন তাঁবুটা বানিয়েছি দেখাবো তোমাদের। এই হচ্ছে তাঁবু, ভালো করে ত্রিপল দিয়েই করেছি, চারদিকে খড় দিয়ে দিয়েছি যাতে কিছু ঠান্ডা হাওয়াটাও না ঢোকে। মাঠের মাঝখানে শোয়া, এর আগে তো দাদু সে উত্তর পাশে শোয়া হইতো না? উত্তর পাশে মাঠে শুয়ে নিতি কে তুমি? হ্যাঁ, একলা দিয়ে একলা শুয়ে রইতো? হ্যাঁ, ধান চৌকি, ধান চুরি হইতে তো কি ধান গাছ কাটিয়ে লিতো নাকি? আগা কেটে নিতে। আচ্ছা, তুমি শুয়ে আলে তো সেটা ঘুমিয়ে যাবো, বুঝবো কি? গেরে কত লোকের পালা ঘর থাইল সেই আমার সে মাঝু মাঠে। ও সেই চোখের মধ্যে এ পালা ঘরটা কোনটা হইতো? সব মাঠে মাঠে আমি যাইতি না, আমার বাবা যাইতে, আমি আমার বাবা দুজন যাইতে। ও আচ্ছা, বুঝতে আছে, বাবাটা ছেলে এলি পালা ঘর তখন মাঠে মেলা রইতে, সব লোক পাহারা দিত নাকি? প্রায় লোক কি ধান কাটে এলে বলিবে? আগা কাটলে বলিতে আমার কয়েকবার লিয়া বলিলে বুড়ো বন্ধে সে 25 কাঠা। হ্যাঁ, 16 কাঠা সে পাশে 16 কাঠা জমি আছে নি, হুম, বুড়ো বন্ধুটা। সেটা ভনু যে দেখি না 2 পোয়া কেন আগা কাটি লিছে, 2 পোয়া খড়ের আগা কাটলিছে? 2 পোয়া তোমার তো অনেক গাছ। 2 পোয়া বিড়া আর কি, 180 160টা 60-70 এরকম মোটামুটি 2-3 পোয়া বিড়ার আগা কাটি লিছে আর কি। হ্যাঁ,
তারপরে না এ তো নিতে আরম্ভ করছে, যখন নিয়ে নিবে গোটাটা সে বছর ধানও হয়েছিল ভালো। তারপরে ওই প্রতি বছর পালাঘর দিতে আছে। প্রতি বছর দিতে হয়েছে? বাবা আর আমি যেছি। আচ্ছা। সৌটি ধান কাটতে কাটতে আমার ঠাকুরদা তো পৌষ মাসে মারা গেল। এই বকুল আমির দিন গেল। আমার না সব মাঠে চলি দিলি, বুড়া এটি একলা থাইল, তামুক লাগিয়ে দিল, হুকা টানতে টানতে বুড়া চলিছে। মানে তোমার দাদু? আমার দাদু আমাদের ওইটা হ্যাঁ। ওই যে ঘরটা দিয়ে রান্নাঘরকে যাওয়া হয়, ওটা তখন দোতলা ঘর থাইল। মানে আমার যে ঘরটা, ওটা দোতলা ঘর থাইল। সৌধার দিয়ে সৌ রাস্তাটা দিয়ে যাতায়াত হয়ে যায়, যেই দরটা দিয়ে এখন যাই এরি, ওটা যাতায়াত রাস্তা থাইল, ও দরে শুয়া থাইল। পাশ দিয়ে রাস্তা রইতে আর বুড়া এক ধারে শুয়ে রইতে এরি। আচ্ছা। তামুল লাগিয়ে দিছে, মা খাইছে, খাই আর হুকা আর হাতে মোড় মেরে রয়েছে রে হুকা। আচ্ছা। হুকার হুকা তাই কি করছু? বালিশের পাশে দিছি, ও পাশে মাথা করে শুবো তো। এই পূর্ব দিকে মাথা করবে, পশ্চিম দিকে পা করবে, কি আছে? এ পাশে মাথা করো নি, বেশি ঠান্ডা হয়ে আছে, ও পাশে মাথা করো, ভালো হবে। মাথা উপরে করতে। গুড নাইট। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো কালকে রাত্রেবেলা তোমাদের দেখিয়েছিলাম তাঁবুটাতে, কিন্তু অন্ধকারে দেখা যাচ্ছিল না, বোঝা যাচ্ছিল না। এইটা দেখো, এই সেই তাঁবু যেটাতে কালকে আমরা ছিলাম। ট্রিপল দিয়েই করেছিলাম, কিন্তু ভিতরটা কিন্তু খুবই ভালো, মানে মোটামুটি ভালোই গরম ছিল। কিন্তু মানে যতটা ভেবেছিলাম যে ঠান্ডা লাগবে বা শীত লাগবে, ততটা কিন্তু মনে হয়নি। ভিতরে পুরো একদম চারদিক থেকে তো বন্ধ করা আছে খড় দিয়ে, তার জন্য ভিতরে কিন্তু কোনো ঠান্ডা হাওয়া বা কিছু ঢুকেনি, তার জন্য কিন্তু এতটা বেশি ঠান্ডাও লাগেনি। তো খুবই মোটামুটি ভালোই ঘুম হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এখন কিন্তু এরকম 2-3 দিন এরকম থাকতে হবে, কারণ ধান এখানে মেলানো হবে, যেগুলো শুকনো করা হবে রোদে, সেখানে তো বাড়িতে গিয়ে ওখানে এতটা জায়গা নেই যে ধান শুকনো করার জন্য। তো ধান ভালো করে শুকনো হওয়ার পর তারপর বাড়ি নিয়ে যাওয়া হবে। এরকম মিনিমাম 2-3 দিন মতো থাকতে হবে। তো এবারে কিন্তু বাড়ির দিকে যাব, বাড়ি থেকে হয়ে তো দোকানে যেতে হবে, দোকানের জন্য রেডি হতে হবে। তো ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় শ্রীরাম।